বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, বল সুবহানাল্লাহ। কি বলেছেন ভালো করে শুনবেন আমার বন্ধুগণ। একজন মানুষের শরীরের মধ্যে যদি এত তীব্র পরিমাণ ময়লা হয়ে যায়, সেই ময়লাটা আপনি কাটবেন কেমনে বলেন তো দেখি? গোসল ছাড়া কাটতে পারবেন নাকি বলেন? গোসল ছাড়া কাটতে পারবেন? গোসল ছাড়া কাটা সম্ভব নয়। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা তোমরা আমার দিকে চেপে চেপে বসো। এইভাবে গোল করে নিয়ে বসছিলেন। মসজিদে নববীর ভিতরে বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন, কোনো মানুষের শরীরে যদি অধিক পরিমাণ ময়লা জমে যায়, তোমরা কি জানো কিভাবে সেই ময়লাটা দূর করবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, কিভাবে দূর করব আপনি একটু আমাদেরকে বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, একজন মানুষের শরীরে যদি অধিক পরিমাণ ময়লা লেগে যায়, সেই ময়লা দূর করার জন্য একটা নদীর মধ্যে যাবে। একজন মানুষ নদীর মধ্যে যাবে, যার ভিতরে ময়লা আছে। ওই ব্যক্তি নদীর মধ্যে চলে যাবে। নদীর মধ্যে গিয়ে সকালবেলা গোসল করবে। সকাল থেকে শুরু করে নিয়ে 5 বার গোসল করবে। আর ময়লা থাকে নাকি বলেন? ময়লা থাকবে? ময়লা থাকবে না। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই বিষয়টা দিয়া আপনি আমাদেরকে কি বোঝাইতে যাচ্ছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা ভালো করে শোনো। একজন মানুষ সকাল থেকে শুরু করে নিয়ে, ফজর থেকে শুরু করে নিয়ে একদম এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা ওযুর মাধ্যমে পড়ে নেয়, ওই বান্দার দিলের ভিতর ময়লা থাকে না। আর আমাদের ময়লা নিয়ে জান্নাত পেতে চাই, ঠিক কিনা বলেন? ময়লা নিয়ে জান্নাত পেতে চাই। জান্নাত মামুর ভাইয়ের আবদার নয়। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজের ইঙ্গিত দিয়ে দিলেন। আমরা তো নামাজ পড়ি না, পড়ি না, রোজাগুলো ছেড়ে দিয়ে দিলাম। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহ না করুক আজকের এই রাতটা যেন আপনার আমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে কোন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা পার পাব না। তার কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা অবস্থায় গভীর রাত পর্যন্ত আমার নবীজি এত পরিমাণ সিজদা দিয়েছেন। হঠাৎ করে একদিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখতেছেন বিশ্বনবী মানবতার মহান শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশার পাশে দেখে নাই। কোথায় নাই? পাশে দেখে বিশ্বনবী নাই। উঠে দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। সিজদায় পড়ে থাকা সিজদায় রাসূল, কিন্তু সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না। এমন সময় আম্মাজান আয়েশা মনে করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন নাকি, মরেও না চলেও না। এই কথা ভেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে অথবা কোনো জায়গার মধ্যে চিমটি কাটলেন। চিমটি কাটানোর সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়াচড়া করলেন। আমার নবীজিকে আম্মা আয়েশা বললেন, ও আমার স্বামী গো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি এত পরিমাণ সিজদা দেন কেন? এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আয়েশা, এত সিজদা দেওয়ার কারণ হলো কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করে ধরেন, আমি ও রাসূল পার পাওয়ার কোনো সুযোগ পাব না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন কথা বলতে পারেন, তাহলে তো আমাদের নামাজ না পড়লেও চলবে। কি বলেন? আমাদের নামাজ না পড়লেও চলবে। রাসূল বললেন,
ওরে আয়েশা, না না না, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এইটা করবে না, তার কারণ আমি রাসূল। আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি চাদর দিয়ে আমাকে আচ্ছাদন করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ।